নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি হাওড়ার প্রাচীন জনপদ সালকিয়ায়, যেখানে প্রতি বছর অতি ভক্তি ও আনন্দের সাথে অনুষ্ঠিত হয় শীতলা মাতার পবিত্র স্নানযাত্রা। সালকিয়ায় মূলত বড়মার শীতলা মন্দিরের জন্যই বিখ্যাত। এখানে বড়মা, সেজমা ও ছোট মা ও মেজমা এই চারটি শীতলা মাতার মন্দির রয়েছে। ভক্তদের বিশ্বাস, ছোট শীতলা মাকে মন্দিরের বাইরে নিয়ে গেলে নাকি মা হারিয়ে যান, তাই তাকে খুব যত্নে মন্দিরেই রাখা হয়। স্নানযাত্রার দিনে এখানে আসা অসংখ্য ভক্তদের জন্য আয়োজন করা হয় চা, কফি ও বিভিন্ন রকম খিচুড়ি প্রসাদের, যাতে মায়ের কৃপা ও তার প্রসাদ সবাই গ্রহণ করতে পারেন। প্রতি বছর মাঘী পূর্ণিমার দিনেই শীতলা মাতার বিভিন্ন মন্দির থেকে দেবী তার 7 বোনের মূর্তি সাজিয়ে পালকিতে করে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। চারিদিকে তখন ঢাক, উলুধ্বনি আর ভক্তদের জয়ের ধ্বনি। পুরো পরিবেশটাই ভক্তিতে মেতে উঠেছিল। আর আমি যখন সেখানে গিয়েছিলাম, আমার মন সত্যি মুগ্ধ হয়েছিল সেই পরিবেশ দেখে। এবার প্রশ্নই আসতে পারে, শীতলা মা আসলে কে? পুরাণের মতে দেবী শীতলা যজ্ঞের আগুন থেকে হয়েছে। আবার অনেকে বিশ্বাস করেন তিনি দেবী দুর্গারই এক রূপ, যিনি মানুষের রোগ ও ব্যাধি দূর করেন। এই দিনটা একটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, মানুষের মিলন, আনন্দ, বিশ্বাস ও ঐতিহ্যের এক অপূর্ব উৎসব। এখানে এসে বোঝা যায় বছরের পর বছর ধরে মানুষ কিভাবে তাদের সংস্কৃতি ও বিশ্বাসকে বাঁচিয়ে রেখেছে। সত্যি সালকিয়ার এই শীতলা মায়ের স্নানযাত্রা শুধু একটি উৎসব নয়, এটা মানুষের হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগ, যা প্রতি বছর মানুষকে আবার এখানে টেনে নিয়ে আসে। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, স্নানযাত্রার দিনে এখানে প্রচণ্ড ভিড় হয়, তাই যারা পরিবার বা বাচ্চা নিয়ে আসছেন তাদের একটু সাবধানে আসা খুবই প্রয়োজন, কারণ ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবেই। আমার ব্যক্তিগত পরামর্শ, তোমরা গঙ্গার ঘাটে গিয়ে বা মায়ের পবিত্র স্নান কাছ দিয়ে দেখতে চাও, তাহলে অবশ্যই সকাল সকাল চলে আসবে এবং চেষ্টা করবে যেন দুপুরের মধ্যেই চৌরাস্তার মোড়ে সালকিয়ায় পৌঁছে যেতে পারো। একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগছিল, মাঘী পূর্ণিমার দিন এই যাত্রাপথে বাচ্চাগুলো কি সুন্দর দেবদেবী রূপে সেজেছিল। আর সত্যি সেদিন বুঝতে পারছিলাম যে বাচ্চারাই আসল ভগবানের অংশ, কি সুন্দর এদের লাগছিল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলে গঙ্গার ঘাটে যাওয়া খুবই অসম্ভব হয়ে পড়ে, খুবই কঠিন হয় তখন এই যাত্রাটা। তাই যতটা সম্ভব হবে তোমরা কিন্তু একটু আগে আসার চেষ্টা করবে, তাহলে পুরো অনুষ্ঠানটাই খুব সুন্দরভাবে দেখতে পাবে এবং মায়ের আশীর্বাদও তোমরা কিন্তু নিতে পারবে। আপনাদের সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যখন মা পালকিতে করে গঙ্গার দিকে যাচ্ছেন, তখন দয়া করে সবাই পায়ের জুতো খুলে মায়ের পালকিতে হাত দেবেন, কারণ যাত্রাটা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের শ্রদ্ধা ও ভক্তির প্রতীক। শীতলা মায়ের পবিত্র স্নানযাত্রার মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য। জয় মা শীতলা, জয় মা।